আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে একটা সুন্দর টপিক নিয়ে কথা বলতে এসেছি। তার আগে আমরা একটা এক্সাম্পলের দিকে তাকাই। মনে করেন আপনি রাস্তায় একটা বিপদে পড়লেন, যে কোনো রকমের একটা সমস্যার কথা আপনি চিন্তা করেন, যে আপনার রাস্তায় কথা যে আপনার গাড়িটা বিকল হয়ে গেছে, অ্যান্ড ইট নিডস সাম পুশ। এখন একটা বা দুইটা অচেনা লোক যদি আপনাকে নিজ থেকে এসে হেল্প করে, ঠেলে দেয়, সাহায্য করে, ইউ উইল বি ফিলিং গ্রেটফুল, তাই না? আপনি অসম্ভব কৃতজ্ঞ ফিল করবেন, অনুভব করবেন, এবং আপনি তাদেরকে বলবেন থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি আরেকটু বাড়িয়ে তাদের জন্য দোয়া করতে চান, আপনি যদি মুসলিম হয়ে থাকেন, যদি দোয়াটা জেনে থাকেন, আপনি তখন বলবেন আই থ্যাংক ইউ সো মাচ, জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ যেন আপনাকে জন্য উত্তম প্রতিদান দেন। আপনি কৃতজ্ঞতাও প্রকাশ করলেন থ্যাংক ইউ সো মাচ বলার মাধ্যমে, আবার জাযাকাল্লাহু খাইরান বলার মাধ্যমে তার জন্য আল্লাহর কাছে চাইলেন আল্লাহ যেন এর বিনিময়ে তাকে অ্যামেজিং কোনো প্রতিদান দেন। রাইট? সো এই যে আপনি যখন কৃতজ্ঞ অনুভব করলেন, কৃতজ্ঞ অনুভব করার সাথে সাথে যে ভাইটাকে বা মানুষটাকে একটা আপনি থ্যাঙ্কস দিলেন, আপনি অন্তর থেকে কৃতজ্ঞতা অনুভব করার সাথে সাথে মুখে সেটা উচ্চারণ করা এবং তার জন্য দোয়া করা, এটা একটা খুব মামুলি জিনিস, একদম নর্মাল একটা এটিকেট, একদম বেসিক একটা ফর্মালিটি বা ম্যানার। আমরা যেটা করি সাধারণ মানুষ হিসেবে আরেকজনের প্রতি কৃতজ্ঞতা অনুভব করা এবং তাদেরকে সেটার জন্য থ্যাঙ্কস দেয়া, আমরা মনে করি এটা খুব সামান্য বিষয়, কিন্তু এটা আসলে মোটেও সামান্য না। কারণ আপনি যখনই অন্তর থেকে কোনো কিছুর জন্য গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা অনুভব করেন এবং সেটা এক্সপ্রেস করেন, আপনার দুইটা ইম্পর্টেন্ট নিউরো ট্রান্সমিটার রিলিজ হয়। একটা হচ্ছে ডোপামিন, একটা হচ্ছে সেরোটোনিন। ডোপামিন এবং সেরোটোনিন নিয়ে কথা বলতে গেলে অনেক কথা, বাট আমি যদি একদম সংক্ষেপে বলতে চাই, এই দুটো নিউরো ট্রান্সমিটার রিলিজ হওয়ার সাথে আপনার আনন্দ অনুভব করার সাথে একটা সম্পর্ক আছে। হ্যাপি ফিল করবেন আপনি, প্লেজার ফিল করবেন, আপনি একটা স্যাটিসফ্যাকশন ফিল করবেন, আপনি মোটিভেটেড ফিল করবেন। হ্যাঁ, একই সাথে এই দুটো নিউরো ট্রান্সমিটার আপনার মেমোরি, ঘুম, তারপর আপনার মুডটাকে ভালো রাখা, লার্নিং, কনসেন্ট্রেশন, আপনার যে মুভমেন্ট এবং আদার যে বডি ফাংশন, এগুলোতেও কিন্তু ডোপামিনের একটা খুব ভালো অবদান আছে। সেরোটোনিনও আপনার একই সাথে মুড, স্লিপ, কিন্তু আমি অলরেডি বলেছি যেটা ডোপামিন কী বলবো এফেক্ট ফেলে যেগুলোর উপর, পাশাপাশি সেরোটোনিনও কিন্তু মুডের উপর, স্লিপের উপর, আপনার হজম শক্তির উপর, আপনার হাড্ডি অর্থাৎ হাড়ের যে হেলথ সেটার উপর, আপনার ব্লাড ক্লটিং, এই জিনিসগুলোর উপর কিন্তু একটা খুব সুন্দর প্রভাব ফেলে। সো দেখেন, আপনি জাস্ট একজনের প্রতি কৃতজ্ঞ অনুভব করলেন, কৃতজ্ঞতাটা প্রকাশ করলেন, কিন্তু দেখেন আপনার সাইকোলজিক্যালি আপনি ভালো থাকছেন, বিকজ অফ দ্যাট মোটিভেটেড থাকছেন, ভালো ফিল করছেন, সুখী ফিল করছেন। আবার ফিজিক্যালিও কিন্তু আপনার অনেকগুলো বেনিফিট হচ্ছে যেগুলো আপনি জানেনই না। এখন দেখেন, মানে আমরা তো হিউম্যান বিংস, রাইট? মুসলিম হিসেবে আমরা জানি যে যে আমরা আসলে আমাদের সত্তাটার মাল্টিপল অ্যাসপেক্ট আছে। কীভাবে বোঝাই? ফর এক্সাম্পল, আমরা ফিজিক্যাল বিইং বা বায়োলজিক্যাল বিইং, তাই না? বায়োলজিক্যাল বিইংয়ের পাশাপাশি আমরা কিন্তু স্পিরিচুয়াল বিইং, আমরা সাইকোলজিক্যাল বিইং, ঠিক আছে? সো এই যে আমাদের সাইকোলজিক্যাল একটা অবস্থা, আমাদের ইন্টেলেকচুয়াল একটা অবস্থা, আমাদের 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 স্পিরিচুয়াল একটা স্টেট, আমাদের ফিজিক্যাল একটা স্টেট, এই সবগুলো মিলিয়েই কিন্তু আমি একটা মানুষ। এখন যিনি আমাকে ক্রিয়েট করেছেন তিনি কিন্তু জানেন আমি কী করলে আমার সবগুলো স্টেটই ব্যালেন্সে থাকবে, ভালো থাকবে, আমি দুনিয়াতে ভালো থাকবো, রাইট? বিকজ হি ইজ দ্য ম্যানুফ্যাকচারার, এবং একজন ম্যানুফ্যাকচারার খুব ভালোভাবেই জানেন এবং জানিয়েও দেন যে আসলে কী করলে মেশিনটা ঠিক থাকবে বা ডিভাইসটা ভালো থাকবে। আমি যদি একটা ডিভাইস হই, তাহলে আমার ম্যানুফ্যাকচারারই বেস্ট জানেন যে কীভাবে নিজেকে দিয়ে ফাংশন করলে, কীভাবে কোন কাজটা করলে আমি ভালো থাকবো, আমার
সাইকোলজিক্যাল হেলথ, আমার স্পিরিচুয়াল হেলথ, আমার ফিজিক্যাল হেলথ সবগুলো ইন্টারকানেক্টেড এবং সবগুলো একটা ব্যালেন্সে থেকে আমাকে ভালো লাগবে তিনি জানেন। তো তিনি চান যে দুনিয়ার বুকে তিনি আমাদেরকে এত ভালোবাসেন যে তিনি চান আমরা তার কথা শুনে দুনিয়াতে ভালো থাকি, দুনিয়াতে একটা সুন্দর লাইফ লিড করি। তো তার কথা শুনে যদি আমরা দুনিয়াতে ভালো থাকি, জাস্ট তার কথা শুনে যদি জাস্ট নিজের উপকার করি, তাহলে তিনি ফর এভার আমার সব কথা শুনে আমাকে ভালো রাখবেন। অর্থাৎ দুনিয়ার ছোট্ট 60-70 বছর বয়সের যে লাইফটা, এটাতে শুধু আমি আমার রবের কথা, আমাকে যিনি অসম্ভব ভালোবাসেন, সবচাইতে বেশি ভালোবাসেন, সবচাইতে বেশি টেক কেয়ার করেন, তার কথা শুনে আমি যদি নিজেকে দুনিয়াতে ভালো রাখি, দুনিয়াতে ব্যালেন্সড রাখি, দুনিয়াতে ঠিক রাখি, ঠিকভাবে চিন্তা করি, ঠিকভাবে নিজেকে এক্সপ্রেস করি, ঠিকভাবে কাজকর্মগুলো করি, তাহলে আমি দুনিয়াতে আমি নিজেকেই ভালো রাখলাম, আমি তার কোনো উপকার করলাম না, আমি আসলে আমার রবের, আমার আল্লাহর কোনো উপকার করলাম না, আমি নিজের উপকার করলাম। জাস্ট তার কথা শুনে আমি নিজেকে যদি দুনিয়াতে ভালো রাখি, নিজের উপকার করি, তাহলে আল্লাহ আমাকে 60,000 বিলিয়ন ট্রিলিয়ন বছরের জন্য, মানে ফর এভার, তিনি আমার সব কথা শুনে তিনি আমাকে ভালো রাখবেন। অর্থাৎ আমি যে 60 বছর 70 বছর জন্য তার কথা শুনে নিজেকে ভালো রাখবো, এখানে আমার লাভ। আবার যদি সেটা করি আমি, তাহলে তিনিও আমাকে আমার কথা শুনে আমাকে ফর এভার ভালো রাখবেন, যেটাকে আমরা জান্নাত বলি, যেটাকে আমরা আল্লাহর কাছে থাকা বলি, আল্লাহর নৈকট্য লাভ বলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এটার সাথে আসলে একটা জিনিস খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটা হচ্ছে দেখেন, ফর এক্সাম্পল, আমরা আসলে বাইরের একটা মানুষকে খুব সহজে থ্যাংক ইউ দিতে পারি। রিক্সা থেকে নামলাম, রিক্সা থেকে নেমে ভাড়াটা দেওয়ার পর ভাইকে আমরা ইজিলি কিন্তু থ্যাংক ইউ বলতে পারি, এই থ্যাংক ইউ সো মাচ, জাযাকাল্লাহু খাইরান, বা আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, কৃতজ্ঞতা বোধ থেকে আমি এটা করাটা একটা অপরিচিত মানুষের জন্য অনেক সহজ। একটা ভিক্ষুক বা একটা রাস্তায় অপরিচিত মানুষ আমার একটা উপকার করলো, একটা দোকানদার আমার একটা উপকার করলো, আমি তাকে খুব সহজেই থ্যাংক ইউ বলতে পারি। কিন্তু দেখেন, এই একই জিনিস আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য করতে চাই না। আমরা ফ্যামিলি মেম্বারদেরকে ফর গ্রান্টেড ধরে নিই। আমি যখন আমার লাইফে ফর দ্য ফার্স্ট টাইম আই ওয়াজ ট্রাইং টু থ্যাংক মাই মাদার ফর দ্য ডিনার শি কুকড ফর মি। তিনি আমার জন্য রাতের যে খাবার রান্না করেছেন আমাদের সবার জন্য, সেটার জন্য আমি যখন ফার্স্ট টাইম আমি ডিসিশন নিলাম যে আমি আম্মুকে থ্যাংক ইউ বলবো, আম্মু থ্যাংক ইউ সো মাচ, রান্নাটা অনেক মজা হয়েছে। It was so difficult for me. Because for the last 30 years, 30টা বছর আমি তাকে কখনো থ্যাঙ্কস দিই নাই, এবং থ্যাংক ইউ বলাটা মনে হচ্ছিল যে একটু আদিক্ষেতা করছি, একটু বাড়াবাড়ি করছি, একটু ঢং হয়ে যাচ্ছে, এরকম মনে হয়। অথচ এটা কিন্তু ফর গ্রান্টেড নেওয়া উচিত না। আমার আম্মা আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন। উনি তো 30 বছর ধরে আমাকে নাও রান্না করে খাওয়াতে পারতেন। কত মাই তো করেন না, তাই না? কতজনে তো মাই নাই। সো ওয়ার ইজ দ্যাট গ্র্যাটিটিউড? ওই গ্র্যাটিটিউডটা আমরা দেখাই না, এই প্র্যাকটিসটা, সুন্দর প্র্যাকটিসটা আমাদের মধ্যে নাই। বাবাকে তো আরও পরে, মানে মাকেই যেখানে আমরা থ্যাঙ্কস দিতে অসম্ভব সংকোচ বোধ করি, মানে অনেকেই করি, হয়তো অনেকে আপনারা অলরেডি প্র্যাকটিস করেন, বাট ইন জেনারেল আমরা তো আসলে ফ্যামিলি মেম্বারদেরকে, আমার ভাইকে, আমার বোনকে, আমার স্পাউসকে, কিংবা আমার সন্তানকে, কিংবা আমার বাবাকে, আমার মাকে, স্পেশালি বাবা এবং মা, তারা তো আসলে সারা জীবন করতে থাকেন, এত করেন যে আমরা ধরেই নিই তারা তো করবেন। অথচ এটি করাটা কিন্তু একটা চয়েস। তার সঙ্গে দুটো চয়েস থাকে, যে আমি আমার সন্তানের টেক কেয়ার করবো, আর একটা চয়েস কিন্তু থাকে সবসময়, আমি আমার সন্তানের টেক কেয়ার করবো না। দে চোজ টু ডু দ্য রাইট থিং ফর মি, ফর আস। আলহামদুলিল্লাহ, যাদের জন্য করেছে, এক্সেপশনাল থাকতে পারে একজন দুইজন, ইন জেনারেল কিন্তু বাবা মারা চুজ করেন যে তারা ভালোটাই করবেন সন্তানের জন্য, আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন, ওনাদেরকে কিন্তু আমরা গ্র্যাটিটিউডটা, কৃতজ্ঞতাটা জানাতে চাইলেও সংকোচের জন্য পারি না। চাই, কিন্তু সংকোচের জন্য, জড়তার জন্য আমরা দ্বিধাবোধ করি, আমরা আগাই না, আমরা তাদেরকে থ্যাঙ্কসটা দিই না। কেমন এই না দেয়ার, এই যে আমি আমার ভাইকে থ্যাঙ্কস দিলাম না, আমার স্পাউসকে থ্যাঙ্কস দিলাম না, আমার সন্তানকে, বাবা মাকে যে আমি থ্যাঙ্কস দিই না, হ্যাঁ, এটার কিন্তু একটা খুব বাজে একটা সাইড আছে। দেখেন, আমার জন্য আল্লাহ কত কিছুই না করেছেন, আসলে সব কিছু তো আমার জন্য আল্লাহ করে দিয়েছেন, তাই না? সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওয়েন উই সে আলহামদুলিল্লাহ, আমরা আসলে কী মিন করি? আমরা মিন করি যে অল গ্র্যাটিটিউড, সব কৃতজ্ঞতা, থ্যাঙ্কফুলনেস আল্লাহর জন্য। একই সাথে আমরা এটাও মিন করি অল প্রেইজ, যত প্রশংসা আছে,
সব প্রশংসা শুধু আল্লাহর জন্য। তবে প্রশংসাও সব আল্লাহর জন্য, থ্যাংক ইউ সব বা কৃতজ্ঞতা বা শুক্রিয়া এটাও আল্লাহর জন্য। এখন দেখেন, প্রশংসা আর কৃতজ্ঞতা কিন্তু দুইটা ভিন্ন জিনিস। এই দুইটা ভিন্ন জিনিসকে আমরা একসাথে আলহামদুলিল্লাহর মধ্যে বলি, তাই না? আমরা কিন্তু আলাদা করে জাস্ট শুক্রান বলতে পারতাম বা শুক্রিয়া বলতে পারতাম। শুক্রিয়া মানে জাস্ট থ্যাংক ইউ, কিন্তু আমরা তো জাস্ট শুক্রিয়া বলছি, আমরা আলহামদুলিল্লাহ বলছি এবং দা হামদ বলছে, আল হামদ বলছে। আল হামদ মানে হচ্ছে ইট এনকম্পাসেস এভরিথিং, দ্যাট all kind of praises and thankfulness only for Allah. তার মানে অল ক্রেডিট, যত ক্রেডিট আছে সব আল্লাহর জন্য, সব আল্লাহর ক্রেডিট, সব ক্রেডিট আল্লাহর, সুবহানাল্লাহ। বাট দেখেন, একটা সুন্দর একটা গাড়ি দেখলে আপনি বলছেন ওয়াও গাড়িটা কি সুন্দর, আপনি গাড়িটার প্রশংসা করলেন, আপনি গাড়িটাকে থ্যাঙ্কস দিলেন না। আবার একটা মানুষ আপনার একটা উপকার করলো, আপনি তাকে বললেন ভাই থ্যাংক ইউ সো মাচ, আপনি তাকে থ্যাংক ইউ বললেন, কিন্তু আপনি তার প্রশংসা করলেন না। আলহামদুলিল্লাহর মধ্যে থ্যাংক ইউ আর প্রশংসা দুটা কিন্তু একসাথে, অর্থাৎ দুইটা ফিলিংস আপনার অন্তরে নার্চার করে তারপর বলার কথা। হ্যাঁ, এখন এই যে শুকর বা শুক্রিয়া বা 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 গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা, এটা তো আমাদের মধ্যে থাকা উচিত অ্যাজ এ হিউম্যান বিইং। এটা আমাদের একটা ভার্চু, এটা আমাদের নার্চার করা উচিত। আমরা যদি ভালো মানুষ হই, আমরা যদি সঠিকভাবে নিজেকে নার্চার করে থাকি, তাহলে খুব স্বাভাবিকভাবে আমরা যে কোনো ফেভার পাওয়ার পরপরই আমরা গ্র্যাটিটিউড ফিল করার কথা, এটা আমাদের একটা ফিতরাত। বাট এবং আপনি এটা আমাদেরকে ভালো রাখার জন্য খুব দরকার, তাই না? আমরা একটু আগে দেখলাম যে এটা আমাদেরকে ভালো রাখে। এবং একটা মানে ভালো মানুষ হয়ে থাকলে, আমি সঠিকভাবে বড় হয়ে থাকলে আমি কী বললাম, যে আমি এই গ্র্যাটিটিউডটা নার্চার করবো, আমি গ্র্যাটিটিউড ফিল করবো, ন্যাচারালি ফিল করবো এবং এটা প্রকাশও করবো। তো দেখেন, তো দিন শেষে আমার সব গ্র্যাটিটিউড তো আল্লাহর জন্য হওয়ার কথা, সব প্রেইজ অ্যান্ড থ্যাঙ্কসও শুধু আল্লাহর জন্য হওয়ার কথা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন দেখেন, তিনি বলছেন, এটা বুখারী এবং এটা সুনান আবি দাউদের একটা হাদিস, আমি আপনাদেরকে মনে করাই দিই, আপনারা জানেন হয়তো এটা অলরেডি। লা ইয়াশকুরুল্লাহা মান লা ইয়াশকুরুন নাস। লা ইয়াশকুরুল্লাহা মানে হচ্ছে সে আল্লাহর প্রতি কৃতজ্ঞই না। মান লা ইয়াশকুরুন নাস, যে মানুষের প্রতি কৃতজ্ঞ না, অর্থাৎ যে মানুষকে থ্যাঙ্কস দেয় না, যে মানুষের প্রতি গ্র্যাটিটিউড প্রকাশ করে না, যে মানুষের প্রতি কৃতজ্ঞতা বোধ অনুভব করে না, কৃতজ্ঞতা তার মধ্যে আসে না, যে তার বাবার প্রতি আসে না, মায়ের প্রতি আসে না, তার আর তার তার সন্তান বা সন্ততি কিংবা স্পাউসের প্রতি বা যে কোনো তার কলিগের প্রতি, তার ভাইয়ের প্রতি গ্র্যাটিটিউড বা থ্যাঙ্কফুলনেসটা তার আসে না, সে আসলে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ না। সুবহানাল্লাহ, এটার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা ধাক্কা আছে। দেখেন, প্রতিদিন আমার যে স্টেটেই থাকি না কেন, আমাকে সলাতে আল্লাহর সামনে দাঁড়াতে হয়, আমাকে মনে রাখতে হয় আমি আল্লাহর প্রেজেন্সে দাঁড়াচ্ছি, এবং আমি আল্লাহর প্রেজেন্সে দাঁড়াই আল্লাহকে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা তো আমার ফিল করে, প্রশংসা এবং থ্যাঙ্কফুলনেস দুইটাই ফিল করে আল্লাহকে বলার কথা, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফিল করে বলার কথা না, সত্যি সত্যি বলার কথা না, তার মানে এটা আমার নার্চার করার কথা না। তো এইটা যে আমি নার্চার করবো, আসলে এই সত্যিই আমি গ্রেটফুল হব যদি আমি একই সাথে আল্লাহ যার থ্রুতে আমাকে, যার হাত দিয়ে আমার কাছে চায়ের কাপটা পাঠালেন, যার হাত দিয়ে আমাকে একটা কলম দিলেন, যার মাধ্যমে আমাকে একটা পড়া শিখালেন, অর্থাৎ আমার টিচার হতে পারে, আমার বাবা হতে পারে, আমার মা হতে পারে, আমার ভাই হতে পারে, আমার কলিগ হতে পারে, যেই হোক না কেন, আমি যদি তার প্রতি কৃতজ্ঞতাটা অনুভব না করি, যেটা যার কাছ থেকে আমি ইমিডিয়েট বেনিফিটটা পেয়েছি, উপকারটা পেয়েছি, তার প্রতি তো আমার ইমিডিয়েট গ্র্যাটিটিউড আসার কথা। কিন্তু সেটা যদি না আসে, তাহলে বিহাইন্ড দ্য সিন যিনি আমাকে আসলে সব করে দিচ্ছেন, যিনি ওনাকে, ওই লোকটাকে, ওই আমার বাবাকে, মাকে, আমার টিচারকে, আমার কলিগকে, আমার ভাইকে এবিলিটি বা পটেন্সিয়াল দিয়েছেন আমার উপকার করার জন্য, তাকে রিয়ালাইজ করে তার প্রতি থ্যাঙ্কফুল আসলে আমরা হইতে পারবো না। সো আমরা যদি সত্যি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বা আলহামদুলিল্লাহ এই দিকিরটা, এই স্মরণটা নিজেদেরকে করাতে চাই, এই 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 স্মরণের মধ্যে থাকতে চাই, এই স্টেটটাতে যদি থাকতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা শিখতে হবে। তাহলে আমরা ফিজিক্যালি ভালো থাকবো, সাইকোলজিক্যালি ভালো থাকবো, স্পিরিচুয়ালি ভালো থাকবো এই লাইফে, যেটা আমাদেরকে কনসিকুয়েন্টলি
ফলশ্রুতিতে আমাদেরকে আখিরাতেও ফর এভার ভালো রাখবে। আমাদের স্টেটটাকে, আমাদের মেন্টাল স্টেট, আমাদের সাইকোলজিক্যাল স্টেট, ইন্টেলেকচুয়াল স্টেট, আমাদের ফিজিক্যাল স্টেট, আমাদের স্পিরিচুয়াল স্টেট, সবগুলোকে সুন্দর রাখবে, পবিত্র রাখবে, ব্যালেন্সড রাখবে। এবং যারা এরকম আসলে শুকরিয়া করে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায়কারী হও, লা আজিদান্নাকুম, অ্যারাবিকটা এত সুন্দর, লা দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ অবশ্যই অবশ্যই, আজিদান্না, আবার নুনের উপর সাদ্দা দিয়ে শেষ হচ্ছে না, এভাবে, অর্থাৎ অবশ্যই, আবারও অবশ্যই বলছেন আল্লাহ, আবারও বলছেন সার্টেনলি, ডেফিনেটলি, নো ডাউট, ইনডিড, লা আজিদান্নাকুম, আমি অবশ্যই কোনো সন্দেহ নেই, নিশ্চিতভাবে তোমাদেরকে আরও বাড়াই দিব যদি তোমরা গ্রেটফুল হও। সো নো ম্যাটার আপনি কী সিচুয়েশন পার করছেন, কী ডিফিকাল্টি আছে, সেখান থেকে যদি আপনি খুঁজে বের করেন যে এখানে আমার গ্রেটফুল হওয়ার মতো আর কি কি আছে, একটা জিনিস আমার খারাপ লাগছে, একটা কঠিন সময় আমি পার করছি, কিন্তু বাকি 99টা জিনিস তো ঠিক আছে, আমার হাত ঠিক আছে, আমার পা ঠিক আছে, আমার মাথার উপর একটা ছাদ আছে, কতজনের মাথার উপর আজকে ছাদ নাই, কতজনের বাসায় আজকে খাবার নাই, কতজনের পকেটে আজকে টাকা নাই, কতজনের ফ্যামিলি মেম্বাররা আজকে হারাই গেছে, মানে আমার 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 আমি ইন্টেলেকচুয়ালি আই এম ফাইন, আমার একটা কলম আছে, আমার জ্ঞান আছে, আমার কত কিছু আছে, কত কিছুর জন্য আমার হামদ করা যায়, কত কিছুর জন্য আমি শুকরিয়া আদায় করতে পারি, কিন্তু এই শুকরিয়াটা আসলে আসবে না, প্রপারলি আসবে না যদি না আমরা মানুষকে বেশি বেশি থ্যাঙ্কস দিই, মানুষের প্রতি কৃতজ্ঞতাটা প্রকাশ করি। আজকে থেকে আমরা একটা কাজ করব, হ্যাঁ, আমরা যখন একটা ভালো বই পড়বো, আমরা যখন একটা ভালো লেকচার শুনবো, আমরা যখন একটা ভালো ভিডিও, অডিও কিংবা একটা 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 আর্টিকেল পড়বো, বা একটা ভালো ফেসবুক পোস্ট পড়বো, বা একটা এনিথিং যেটা আমাকে বেনিফিট করে, দেখেন যে আপনাকে বেনিফিট করার জন্য একটা ভালো কাজ করেছে, আপনাকে একটু 10টা টাকা গিফট করেছে, হ্যাঁ, আপনাকে একটা ভাঙতি করে দিল, 1000 টাকার একটা নোট আপনাকে ভাঙাইয়ে দিল, যে হ্যাঁ, তো তাকে আসলে একটু খুলে, মন খুলে তাকে থ্যাঙ্কস দিবেন, তাকে মন খুলে থ্যাঙ্কসটা দিবেন, জাস্ট থ্যাংক ইউ, জাজাকাল্লাহ, এটুকু তো বলবেনই, সাথে একটু বলবেন যে আপনার এটার কারণে না আমার এই এই উপকার হয়েছে, 2টা লাইন লিখবেন, 2টা লাইন বলবেন, সে আপনার জন্য এতটুকু কত কিছু করলো, 1 ঘন্টা সময় দিল, আধা ঘন্টা সময় দিল, বা 5 সেকেন্ডে আপনাকে একটা টাকা ভাঙায় দিল, যেটা না দিলে হয়তো আপনার 10 মিনিট দৌড়াদৌড়ি করতে হতো, তো সে যে একটু উপকার করলো আপনাকে, তো এটার জন্য 2টা লাইন কি তাকে বলা যায় না? আমরা এত কিপটা কেন, তো এটা আমি চাই আপনারা প্র্যাকটিস করবেন আজকে থেকে। যখনই কারো একটা যে কোনো খান থেকে একটা উপকার পাবেন, জাস্ট দায়সারাভাবে সেখান থেকে চলে আসবেন, তাকে থ্যাঙ্কসটা প্রকাশ করবেন, গ্র্যাটিটিউডটা প্রকাশ করবেন, এতে আপনি দুনিয়াতে আখিরাতে 2 জায়গাতে ভালো থাকবেন, আর আপনি আল্লাহর প্রিয় হবেন, এবং আল্লাহর প্রতি থ্যাঙ্কফুলনেসটা না আপনার অনেক ইজিলি আসবে, অনেক ইজিলি আসবে। আপনার সলাতে যখন আপনি দাঁড়াই বলবেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও তো অনেক মিনিংফুল হবে, অনেক মিনিংফুল হবে। ইউ উইল টেস্ট দ্য অ্যামেজিংনেস অফ গ্র্যাটিটিউড, অ্যামেজিংনেস অফ থ্যাঙ্কফুলনেস, এটা আপনি ফিল করা শুরু করবেন। আর যখন আপনি ফিল করা শুরু করবেন, অনলি ইউর হার্ট উইল নো যে এটা কত দামি। ঠিক আছে, আজকে থেকে শুরু করেন। বাঙালি এই চর্চাটা করে না, আপনি এমন হবেন না, ঠিক আছে? আমরা ইনশাল্লাহ, আমাকে দিয়ে চেঞ্জটা শুরু হবে। আমি আজকে থেকে সবাইকে কি করব, 1 লাইন 2 লাইন লিখে হলেও যে কোনো একটা ভালো লেখা, যে কোনো একটা ভালো কাজ, যে কোনো একটা উপকার, আমি 2টা বাক্য বাড়াই বলব যে ভাই আপনার এটা আমাকে এভাবে এভাবে উপকৃত করেছে, থ্যাংক ইউ সো মাচ ভাই, জাযাকাল্লাহু খাইরান। এটা সে একটা মোটিভেশন পাবে, আপনিও মোটিভেশন পেলেন, আপনারটা দেখে আরেকজন মোটিভেট হবে, পৃথিবীর সুন্দর হওয়া শুরু করবে। আমরা পচা কাজগুলো নিয়ে বেশি কথা বলি। পচা কাজ আছে কয়টা? 1, 2, 3, 4টা। ভালো কাজের অ্যাপ্রিসিয়েশন যদি বেড়ে যায়, মানুষ ভালো কাজে বেশি বেশি মোটিভেটেড হবে, মানুষ বেশি বেশি ভালো কাজ করবে। আর আপনার একটা কথা থেকে যদি ভালো কাজের পরিমাণ বেড়ে যায়, আপনার তো সাদাকায়ে দাঁড়িয়েও হতে থাকবে। আপনি কবরে শুয়ে দেখবেন, কী রে আমার এত ভালো কাজ তো আমি করি নাই, কোত্থেকে আসতেছে এত রিওয়ার্ড? অবাক হয়ে দেখবেন যে ওই যে আপনি শুকরিয়া আদায় করছেন, লা আজিদান্নাকুম, আল্লাহ আপনাকে বাড়াই দিচ্ছেন। কত দিক থেকে যে আল্লাহ বাড়াইতে পারেন, এটা আপনি তো অন দ্য ডে অফ জাজমেন্ট দেখবেন। আমরা এখানে আসলে সেটা কল্পনাও করতে পারি না। ওকে, সো আজকে থেকে ইনশাল্লাহ, অ্যাকচুয়ালি আমি বলবো এখন থেকে, ঠিক আছে? ইনশাল্লাহ আল্লাহ আপনার জন্য সহজ করুক। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।